কিরে বন্ধু, এরকম কবি কবি হয়ে কি ভাবতেছিস? না, এই তো ফিলিস্তিনি ভাই বোনদের কথা ভাবছিলাম। ফিলিস্তিনের কথা ভাবতেছিস? ধুরো বেটা, আমি জিনিসটা বুঝলাম না। ফিলিস্তিন নিয়ে এত মাতামাতি করার কি আছে? দেখতেছি ফেসবুকে হুলস্থুল লেখালেখি চলতেছে। আমাদের দেশে কি সব সমস্যার সমাধান হয়ে গেছে, যে আমাদের আবার সমস্যা ফিলিস্তিন থেকে নিয়ে এসে তারপর আমাদের চিন্তা করতে হচ্ছে? তুই পাটা একটু সামনে আন না। কেন? আন না বলছি। আনলাম। ইস, ইস, ব্যথা লাগছে না? ব্যথা লাগবে না? তুই পায়ে পাড়া দিলি কেন? পাগল নাকি তুই? দেখ বন্ধু, আমি যখন তোর পায়ে আঘাত করছি, তোর মুখ আওয়াজ করলো কেন? তো মুখ আওয়াজ করবে না? তুই পায়ে পাড়া দিলি, সারা শরীরে ব্যথা লাগবে না? আমি এটা বোঝানোর জন্য তোর পায়ে আঘাত করেছি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কি বলেছে জানিস? আমরা মুসলিমরা হচ্ছি একটা দেহের মতো। আমাদের এই দেহের যখন একটা চোখ অসুস্থ হয়ে যায়, তখন আমাদের সারা শরীর অসুস্থ হয়ে যায়। আবার যখন আমাদের এই দেহের কোনো একটি অঙ্গ অসুস্থ হয়ে যায়, তখন আমাদের পুরো শরীর অসুস্থ হয়ে যায়। ঠিক তেমনি যখন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর ইসরায়েলি সেনাবাহিনী অত্যাচার করে, গুলিবিদ্ধ করে, তখন আমাদের এই হৃদয়ে রক্তক্ষরণ হয়, হৃদয়ে ব্যথা লাগে। আর হ্যাঁ, কি যেন বলছিলি আমাদের দেশের মানুষের কথা চিন্তা করতে? আরে ভাই, আমাদের দেশের মানুষরা তাদের থেকে অনেক ভালো আছে। অত্যন্ত পক্ষে তারা দুবেলা খেতে পারে। আর তাদের কথা চিন্তা কর, তারা যখন কেউ অসুস্থ হয়, তাদের চিকিৎসা করার মতো কোনো জায়গা নেই। তারা ঠিক মতো খেতে পারছে না। এমনকি গত কয়েকদিনে প্রায় 30,000 ভাই বোন শহীদ হয়েছে ফিলিস্তিনে। তাদের মধ্যে প্রায় 12,000ই হচ্ছে শিশু। তুই তারপরেও বলবি আমি কেন তাদেরকে নিয়ে চিন্তা করছি? আসলেই বন্ধু, এভাবে কখনো ভেবে দেখি নাই।